তাতে আমরা মনে করি যে প্রশাসন নিরপেক্ষ ছিল না, তারা নিরপেক্ষ ছিল। তাদের যে ভাবমূর্তিটা ছিল, যখন দেখলো, পরে দেখলাম, আমি ছিলাম সেখানে, পরে দেখলাম যে যখন বিএনপির চলে আসছে 10 আর 52, তখন দেখলাম তাদের আচরণটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আমাদের যে মন্ত্রিপরিষদ সচিব, সে সাতক্ষীরার 4টে আসনকে জিতানোর জন্য বিশেষ একটা মিশন নিয়ে সে এগুচ্ছিল, যেটা সমস্ত গণমাধ্যমগুলো চলে আসছে। এবং সেই দিনই তাকে চুক্তিভিত্তি নিয়োগ তাকে বাতিল হয়েছে। এতে প্রমাণিত হয় যে সাতক্ষীরার 4টে আসনে এই বিশেষ দলকে জিতানোর জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আশ্বাসী প্রশাসন, এবং আমরা সেই জন্য টার্গেট এক। সেজন্য আমরা সাংবাদিক উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই আসনে আমরা আবার পূর্ণ নির্বাচন দরকার। আমি আর কথা বলতে চাই, আমাদের কাছে খবর নিউজ আসছিল, তখন আমি লিটু সাহেব, আমরা তার সাথে দেখা করেছি, সহকারী রিটার্নিং অফিসারের সাথে আমি লিটু সাহেব দেখা করেছি, যে আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনি বিশেষ দলের বিশেষ পদধারী লোককে আপনি কিন্তু পোলিং প্রিসাইডিং অফিসে নিয়োগ করেছেন। তখন উনি আমাদের বলেছিলেন যে আপনাদের আমি আশ্বস্ত করছি যে তারা থাকবে না, আমি তাকে বাদ দেবো। আমরা পরে দেখলাম যে তাদেরকে একজনকে বাদ দেওয়া হয়নি। এতেও প্রমাণিত হয় যারা বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তারা কাজ করেছে, তাদের অপকৌশলের ফল আজকের এই সাতক্ষীরা 1 তালাকোনা নির্বাচনী এলাকার এই ফল।